সরকারের কাছে যে দাবিগুলো ছিল সরকার প্রত্যেকটা দাবি মেনে নিয়েছে। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হবে এবং এই জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করব। বাইরে থেকে পাথর নিয়ে আসছে, এটা হঠাৎের কিছু নেই স্যার, এটা প্ল্যান করে আসছে যেভাবে সুযোগ মতো, তাহলে এই পাথরগুলো তো রাস্তায় নেই। আপনারা জানেন গত বৃহস্পতিবার এখানে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং আমরা সচিব, বিটিআরসি চেয়ারম্যান সহ আইসিটি সচিব সহ এখানে দেখতে এসেছি। আপনারা সরেজমিনে দেখেছেন একেবারে ভয়াবহ হামলা চালানো হয়েছে এবং পরিকল্পিত হামলা যেটাকে বলে। অত্যন্ত দুঃখজনকভাবে এই হামলাটার ঘটনা সেদিন ঘটল যেদিন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একক খাত হিসেবে সর্বোচ্চ পরিমাণ শুল্ক কমানো হয়েছে। আপনারা দেখেছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে এনবিআরের আইন পরিবর্তন হয়েছে, তাই এনবিআর চাইলেই এখন শুল্ক হার কমাতে বা বাড়াতে পারে না। এনবিআর শুল্কায়নের ক্ষেত্রে একটা রেগুলেটর হিসেবে আবির্ভূত হয়েছে। তো সেজন্য নির্বাচিত সংসদ কিংবা ক্যাবিনেটের মাধ্যমে শুল্ক পরিবর্তন করতে হয়। তো যেহেতু নির্বাচিত সংসদ নাই, কাউন্সিল অফ অ্যাডভাইজার্সের মাধ্যমে বিল তুলে এই বিষয়টাকে প্রক্রিয়াজাত করতে হয়েছে এবং সেজন্য আমরা অনেকগুলো মন্ত্রণালয় একসাথে নিবিড়ভাবে কাজ করেছি এবং আমাদের আন্তরিকতা কিংবা চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আপনারা দেখেছেন আমরা বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে একাধিকবার বসেছি, উচ্চ পর্যায়ে মিটিং করেছি, উপদেষ্টা পর্যায়ে মিটিং হয়েছে, এনবিআর চেয়ারম্যানের সাথে বিটিআরসি চেয়ারম্যানের মিটিং হয়েছে, সচিব পর্যায়ে মিটিং হয়েছে। তো এই সবগুলো প্রক্রিয়া পর্যায় শেষ করে আমরা ঠিক যেদিন ক্যাবিনেটে মোবাইল আমদানিতে, বৈধভাবে মোবাইল আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছি, ঠিক সেদিনই এই ধরনের একটা হামলার ঘটনা ঘটলো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলার ঘটনা একেবারেই নজিরবিহীন। তো আমরা এই হামলার নিন্দা জানাই এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। এটা নিয়ে মামলা হয়েছে এবং আমরা আশা করি বাংলাদেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ন্যাক্কারজনক হামলা যাতে ভবিষ্যতে না হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকার নাগরিকের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। প্রতিশ্রুতিটা এরকম ছিল যে আমরা তখনই এনআইআর চালু করব যখন আমরা মোবাইল আমদানিতে শুল্ক সমস্যার সমাধান করতে পারবো। যেহেতু আমরা আমদানি শুল্ক কমিয়েছি, এটা কী পরিমাণ কমিয়েছি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি। সেটা হচ্ছে যে কোনো আমদানিতে কাস্টমস ডিউটি, রেস্ট্রিকটিভ ডিউটি, তারপরে হচ্ছে এআইটি সহ বিভিন্ন ধরনের ভ্যাট থাকে, কিন্তু যারা সরাসরি আমদানি করেন তারা এই সবিস্তর দেন না। তারা যেটা দেন সেটার মধ্যে সবচেয়ে বড় যেই অংশটি সেটা হচ্ছে কাস্টমস ডিউটি। সেই কাস্টমস ডিউটি 25% থেকে আমরা প্রাথমিক স্টেজে সিদ্ধান্ত হয়েছিল 15% আনবো। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা সেটাকে 10%-এ নামাতে পেরেছি এবং এটা একটা বড় সাকসেস। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ইতিহাসে কোনো খাতে 60% কাস্টমস ডিউটি কমানোর ঘটনা ঘটেনি। যেখানে আমাদেরকে স্বাগত জানানোর কথা সেখানে আমাদের প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। আপনারা ভাঙচুরের ভয়াবহতা দেখেছেন সরেজমিনে, কিন্তু আমরা আমাদের নাগরিকদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আপনাদের তথ্য নিরাপদ আছে এবং এই ঘটনার মাধ্যমে
সাইবার স্পেস, কমিউনিকেশন স্পেস, ইন্টারনেটে আপনাদের যে অনিরাপত্তা, এই অনিরাপত্তা এবং অন্যান্য ধরনের প্রতারণা, জালিয়াতি, আর্থিক অপরাধ যে ঘটছে সিম কেন্দ্রিক বা ডিভাইস কেন্দ্রিক, অনিবন্ধিত ডিভাইস কেন্দ্রিক, এখান থেকে একটা মুক্তির পথ শুরু হলো। যারা উৎপাদনকারী, বাংলাদেশে যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে ফোন উৎপাদন করছে, যেমন ধরুন স্যামসাং, অপ্পো, শাওমি, রেডমি, রিয়েলমি, সিম্ফনি, এদেরকে সিন্ডিকেট বলা হয়েছে। তো এটা বিনিয়োগের জন্য কতটা খারাপ আপনি বুঝতে পারছেন। পরবর্তীতে বলা হয়েছে যে তারা আমার বন্ধু, স্কুল বন্ধু। আমি 1997 সালে মধুজির আইডিয়াল থেকে পাশ করেছি। আমার কোনো বন্ধু সেখানে থাকলে আপনারাই বের করবেন। তো এই ধরনের অপপ্রচারে আমাদের গ্রাহকদেরকে এবং মিডিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। 180 কোটি মানুষের দেশ, যেখানে বৈধভাবে 15 মিলিয়ন ডিভাইস বিক্রি হওয়ার কথা, সেখানে বৈধভাবে বিক্রি হচ্ছিল মাত্র 7.7 মিলিয়ন ডিভাইস। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই যে অবৈধ ফোনের বাজারে যে ভয়াবহতা, অর্ধেকের বেশি ফোন, বিদেশের নিম্নমানের ফোন এখানে এনে কেসিং চেঞ্জ করে, তারপরে দু একটা চিপ বা আইসি চেঞ্জ করে, স্ক্রিন চেঞ্জ করে নতুন হিসাবে চালিয়ে দিচ্ছিল। ভোক্তা অধিকার প্রশ্নেও এটা অত্যন্ত বড় ধরনের অপরাধ এবং প্রতারণা, যেটা আমাদের গ্রাহকদের সাথে করা হচ্ছে। সরকারের কাছে যে দাবিগুলো ছিল, সরকার প্রত্যেকটা দাবি মেনে নিয়েছে। আমি আগেও বলেছি, সাম্প্রতিক ইতিহাসে একক বৃহত্তম খাত হিসাবে সবচেয়ে বেশি শুল্ক কমানো হয়েছে এবং তাদের যে অবৈধভাবে আমদানি করা যে ফোনগুলো, সেই ফোনগুলো নাগরিকরা যাতে কোনো ধরনের বিপত্তির মুখোমুখি না পড়েন, বাজারে যাতে দাম না বাড়ে, সেটার কথা মাথায় রেখে সেই ফোনগুলোকে বৈধকরণেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সুতরাং এর পরেও যদি এই দুর্বৃত্তায়নের যে চক্রটা অব্যাহত থাকে, আমাদের ভবন ভাঙচুর হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পদ ক্ষয়ক্ষতি হয় এবং রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোকে জোরপূর্বক দোকান বন্ধ রাখে এবং আমাদের চৌরাস্তাগুলোকে ব্লকেট দিয়ে রাখে, তাহলে বুঝতে হবে যে এই অপরাধের লাইসেন্স চায় তারা। আমরা নিশ্চিতভাবে অপরাধ এবং জালিয়াতি এবং প্রতারণার চক্রটাকে সচল রাখতে তাদের এই কর্মকাণ্ডগুলোকে এইভাবে চালিয়ে দিতে পারি না। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হবে এবং এই জন্য যা যা করা দরকার আমরা সব কিছুই করব।